অর্থ সংকটের চ্যালেঞ্জ আর সংস্কারের বাস্তবতার মাঝেই 2026-27 অর্থ বছরের নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপিতে সরকার 3,08,000 কোটি টাকা ব্যয় করতে চায়। আর এজন্য সরকারের তহবিল থেকে আসবে 1,90,000 কোটি টাকা, বাকি 1,10,000 কোটি টাকা জোগানো হবে বৈদেশিক ঋণ ও সাহায্য থেকে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের ইতিহাসে এবারই প্রথম এডিপির আকার স্পর্শ করল 3 লাখ কোটি টাকার রেকর্ড মাইল ফলক। সংশোধিত এডিপির তুলনায় নতুন এডিপির আকার 50% বৃদ্ধি পেয়েছে। মে মাসে অনুষ্ঠিত এনইসি সভায় অনুমোদন করা এডিপি বাজেট অধিবেশনে তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্রমান্বয়ে বাজেটে উন্নয়ন ব্যয়ের অংশ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছি। এই উন্নয়ন বাজেটে সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে 1,90,000 কোটি টাকা, বাকি 1,10,000 কোটি টাকার যোগান হবে বৈদেশিক ঋণ ও সাহায্য থেকে। এডিবিতে মোট 2,420টি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে 1,270টি প্রকল্পই নতুন সংস্কারমুখী প্রকল্প। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ 1,227টি নতুন প্রকল্প সুপারিশ করেছে। পাশাপাশি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে 80টি প্রকল্প এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় 148টি প্রকল্প অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আমরা পরিচালন ব্যয় কমিয়ে আনছি এবং উন্নয়ন ব্যয় বাড়াচ্ছি। এই ধারাটা আমরা অব্যাহত রাখতে চাই। এবারে এডিপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য, নতুন কোনো বিলাসী বা মেগা প্রকল্প হাতে নেওয়া হয়নি, বরং চলমান 9টি মেগা প্রকল্প দ্রুত শেষ করতে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বাজেটের প্রায় 12% বেশি অর্থ। মেট্রো রেল, রূপপুর ও চট্টগ্রাম দোহাজারী রেল লাইনের কাজ গতিশীল করার চাপ দেওয়া হবে। তবে প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ের পদ্মা ব্যারেজ প্রকল্পের জন্য আসছে বছরের বাজেটে বরাদ্দ মিলেছে। বরাদ্দর দিক দিয়ে বরাবরের মতো এবারও এডিপির শীর্ষে রয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। বরাদ্দ হয়েছে 50,392 কোটি টাকা। শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রাখা হয়েছে, যা দেশের মানব সম্পদ উন্নয়নে নতুন সরকারের অগ্রাধিকারকে নির্দেশ করে। এরপরই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই 5 খাতেই বরাদ্দ হয়েছে মোট বরাদ্দের 62%-র বেশি। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা এবার 17,000 কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে মোট 2,79,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট বরাদ্দের 29.74%। নতুন বছরের উন্নয়ন বাজেটে কেবল সংখ্যা বা আকার যতই বড় হোক না কেন, মাঠ পর্যায়ে এই 2,420টি প্রকল্পের বাস্তবায়ন কতটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হয় সেটাই দেখার বিষয়। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।